মামার বিয়েতে দেখছিলাম লাস্ট সর্বোচ্চ সম্ভবত 6 বছর আগে, কারণ বেশি জানেই বিমান ট্র্যাজেডি। তো আমরা পরে কিছুক্ষণ পরে জানতে পারি আর কি, যে আমাদের ভাগিনও ওই স্কুলে আক্রান্ত হয়েছে, অগ্নিদগ্ধ হয়েছে। তারপরে খোঁজখবর নিলাম, আমরা ফোন করলাম। আমরা গ্রামে থাকি দেবিদ্বারে, আমাদের মামাতো বোন ওখানে থাকে চাকরির সুবাদে, বোন জামাই ওখানে চাকরি করে। আমার মামাতো ভাইয়েরা আছে, ওনার মাধ্যমে জানতে পারি যে অগ্নিদগ্ধ হয়েছে, হাসপাতালে নিয়ে গেছে, লাইফ সাপোর্টে আছে আর কি। তারপরে তো ফোন হচ্ছিল, খোঁজখবর নেওয়া হয়েছে, জানানো হইতেছিল, যোগাযোগ হয়েছিল। এক পর্যায়ে শুনতে পারলাম যে ভালো আছে ইনশাল্লাহ, ডাক্তার বলছে যে 50-50 চান্স হয়তো ইনশাল্লাহ বেঁচে থাকবে। কিন্তু আজ তো দুনিয়াবাসী, দেশবাসী দেখতে পাচ্ছে যে আমার ভাগিনা না ফেরা দেশে চলে গেছে। কি বলার কোনো ভাষা নাই। আমরা সবাই মর্মাহত, দুঃখের ছায়া নেমে আসছে, সবাই খুব প্রকারগ্রস্ত হয়ে আর কি। কী বলবো আর, এখানে বলার কোনো ভাষা নেই আমাদের। এখানে রাষ্ট্রে বলেন, স্কুল বলেন, স্কুল কর্তৃপক্ষ বলেন, কেউ ধায়া রাইতে পারেন অ্যাকচুয়ালি। কিন্তু আমাদের তো ভাগিনা চলে গেছে, আমরা তো আমাদের ভাগিনার আর ফিরে পাবো না। আমার বোন জামাই আর ওর ছেলেকে পাবে না, এই আর কি। এখন দোয়া করি যে আমার ভাগিনাগুলা ব্যস্ত নসিব করুক, আমরা যেন, আল্লাহ যেন আমাদের এই সুখ সইবার তৌফিক দান করেন। দেশবাসীর কাছে দোয়া চাই এবং আশা করি যাতে ভবিষ্যতে আর এরকম ধরনের কোনো ঘটনা এই বাংলাদেশে আর না ঘটে। আমাদের এই দেশে মানুষের কোনো দাম নাই, এবং এই বাচ্চারা, এই ফুলের মতো বাচ্চারা দুনিয়ার কোনো কিছু দেখে নাই। এরা লেখাপড়া করছে গেছে ওইখানে, ছোট ছোট বাচ্চারা, সকালে প্রাণ ঝরে গেল। তো অ্যাকচুয়ালি ঘটনা তো জানি না, হয়তো কেউ বলে 50 জন, 40 জন, 30 জন, 100 জন। যাই হোক, আমি মনে করি এই রাষ্ট্রের সরকারের কাছে দাবি জানাই, বা রাষ্ট্র পরিচালনার কাছে দাবি জানাই, একটা প্রাণেরও যেন দাম দেয়, মূল্যায়ন করে মানুষের জীবনের। আমরা বাইরের দেশে প্রবাসী, আমরা দেখি যে একটা মানুষের কত দাম, কিন্তু আমাদের দেশে একটা মুরগির দাম আছে, এই দেশে একটা মানুষের কোনো দাম নাই। আজকে যে আমার ভাগিনা চলে গেল, সে তো আর ফেরত আসবে না, তার দুইভাবে যাওয়ার কথা ছিল না। সে সবে মাত্র কত 12-13 বছর তার লেখাপড়া করতো, উচ্চশিক্ষিত হইতে হতো রাষ্ট্রের জন্য, দেশের জন্য, সমাজের জন্য। শুধু আমার ভাগিনা না, এখানে যারা আরও মারা গেছে, এই দেশের এদের অনেক কিছু দেওয়ার ছিল, আজকে তো তারা চলে গেছে। তাদের ফ্যামিলি বলেন, মা বাবা বলেন, আত্মীয়স্বজন তাদেরকে আর ফিরে পাবে না। এই কষ্ট আসলে সইবার মতো না, বোঝানোর মতো না কাউকে। মানুষ একটা সময় তো মারা যাবে, আপনি আমি সবাই। কিন্তু আমার ভাগিনা বা তার সাথে যারা বন্ধুবান্ধব সহপাঠী ছিল, তারা তো অকালেই এই প্রাণ ঝরে গেল। আমি মনে করি রাষ্ট্রের সচেতন হওয়া দরকার। প্রত্যেকটা প্রকল্প বলেন, স্কুল বলেন, বিমান বলেন, প্রত্যেকটার একটা সুনির্দিষ্ট নীতিমালার দরকার, এবং দুর্নীতির ঊর্ধ্বে মানুষের জীবন রক্ষার জন্য যাতে রাষ্ট্র এবং সমাজ, দেশ বিবেক কাজ করে, আমি এটাই আশা রাখবো। সর্বোপরি বলবো, আমার ভাগিনা চলে গেছে, সবাই আমার ভাগিনার জন্য এবং তার ফ্যামিলির জন্য, আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন এই সুখ কাটিয়ে উঠতে পারি। আসসালাম।